পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান কাবা শরীফ। প্রতিদিন এখানে লাখো মুসল্লি নামাজ আদায় করেন, আর হজ ও উমরা মৌসুমে এই সংখ্যা কয়েক মিলিয়নে পৌঁছে যায়। সৌদি আরবের প্রচণ্ড মরুভূমির গরমে, যেখানে তাপমাত্রা অনেক সময় ৪৫ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলে, সেখানে এত মানুষ কিভাবে স্বস্তিতে ইবাদত করেন। চলুন জেনে নেওয়া যাক মসজিদুল হারামকে শীতল রাখতে ব্যবহৃত বিশ্বের অন্যতম বৃহৎ এয়ার কন্ডিশনিং ব্যবস্থার বিস্ময়কর গল্প। মক্কা একটি মরুভূমি অঞ্চল। গ্রীষ্মকালে বাইরের পাথরের মেঝেও প্রচণ্ড গরম হয়ে যায়। এতে মানুষের উপস্থিতি, শরীরের তাপ, গরম বাতাস ও বাইরের উচ্চ তাপমাত্রা সব মিলিয়ে পরিবেশ আরও কঠিন হয়ে উঠতে পারে। তাই সৌদি কর্তৃপক্ষ বহু বছর ধরে অত্যাধুনিক শীতলীকরণ প্রযুক্তি ব্যবহার করে আসছে। মসজিদুল হারামের জন্য রয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ কেন্দ্রীয় চিল্ড ওয়াটার এয়ার কন্ডিশনিং সিস্টেম। অর্থাৎ মসজিদের ভেতরে ছোট ছোট এসি বসানো নেই, বরং কয়েক কিলোমিটার দূরে অবস্থিত বিশাল কুলিং স্টেশন থেকে শক্তিশালী চিলারের মাধ্যমে বিপুল পরিমাণ পানি ঠান্ডা করা হয়। এই ঠান্ডা পানি বড় আকারের ভূগর্ভস্থ পাইপলাইনের মাধ্যমে মসজিদুল হারামে পৌঁছে দেওয়া হয়। এরপর এয়ার হ্যান্ডলিং ইউনিট সেই ঠান্ডা পানি ব্যবহার করে বাতাসকে শীতল করে। তারপর সেই ঠান্ডা ও পরিশোধিত বাতাস মসজিদের বিভিন্ন অংশে ছড়িয়ে দেওয়া হয়। শুধু ঠান্ডা করাই নয়, এই সিস্টেমে বাতাসের ধূলিকণা ও দুর্গন্ধও দূর করা হয়। ফলে লাখো মুসল্লির উপস্থিতিতেও বাতাস থাকে অনেক বেশি পরিষ্কার ও আরামদায়ক। এয়ার কন্ডিশনিং ব্যবস্থার সঙ্গে আর্দ্রতার মাত্রাও নিয়ন্ত্রণ করা হয়, কারণ অতিরিক্ত শুষ্ক ও অতিরিক্ত আর্দ্র পরিবেশ দুটি মানুষের জন্য অস্বস্তিকর হতে পারে। এ কারণে তাপমাত্রার পাশাপাশি বাতাসের মানও সারাক্ষণ পর্যবেক্ষণ করা হয়। অনেকেই মনে করেন কাবা শরীফের ভেতরে হয়তো সাধারণ এসি লাগানো আছে। আসলে বিষয়টি এমন নয়। কাবা শরীফের অভ্যন্তরে স্থায়ীভাবে কোনো দেয়াল বা এসি বসানো নেই। প্রয়োজনে বিশেষ ভেন্টিলেশন ও পরিবেশ নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যবহার করা হয়, যাতে ভেতরের বাতাস আরামদায়ক থাকে এবং ঐতিহাসিক স্থাপনাটিও সংরক্ষণ নিশ্চিত হয়। মসজিদুল হারামের ছাদ, করিডোর ও নামাজের স্থান জুড়ে এমনভাবে বাতাস প্রবাহিত হয় যাতে অধিকাংশ মুসল্লি সমানভাবে স্বস্তি অনুভব করেন। এই পুরো ব্যবস্থার পেছনে কাজ করেন অসংখ্য প্রকৌশলী, টেকনিশিয়ান ও রক্ষণাবেক্ষণের কর্মী। তারা ২৪ ঘন্টা বিভিন্ন যন্ত্রপাতি পর্যবেক্ষণ করেন। কোনো সমস্যা দেখা দিলে দ্রুত সমাধানের ব্যবস্থা দেওয়া হয়। শুধু তাই নয়, মসজিদুল হারামে উন্নত বায়ু চলাচল ব্যবস্থা, বিশাল সংখ্যক ফ্যান, ঠান্ডা পানির ব্যবস্থা এবং নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে মুসল্লিদের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা হয়। হজ মৌসুমে যখন কয়েক মিলিয়ন মানুষ একত্রিত হন, তখন এই প্রযুক্তির গুরুত্ব আরও বেড়ে যায়। আধুনিক প্রকৌশল ও দক্ষ ব্যবস্থার কারণেই বিশ্বের সবচেয়ে বড় এই ইবাদতের স্থানটি প্রতিদিন অসংখ্য মুসল্লিকে স্বাচ্ছন্দ্যের সঙ্গে সেবা দিতে সক্ষম হচ্ছে। সুবহান আল্লাহ। আল্লাহ তাআলার ঘরে আগত অতিথিদের সেবায় আধুনিক প্রযুক্তির এবং চমৎকার ব্যবহার সত্যি বিস্ময়কর। তবে মনে রাখতে হবে, সবচেয়ে বড় স্বস্তি আসে শীতল বাতাস থেকে নয়, বরং আল্লাহর ইবাদতের প্রশান্তি থেকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বারবার তার পবিত্র ঘর জিয়ারত করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি আজ নতুন কিছু শিখে থাকেন, তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্টে লিখুন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক।